বাবা মারা গিয়েছে গত 6 মাস আগে। তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের একমাত্র ছেলে। সেই ছেলেটির মৃত্যু হলো ভিন রাজ্যে। ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথৈ জলে পড়ল পরিবারবর্গ। এমনই মর্মবিদারী ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের পশ্চিম রকুন্দিপুরের ঢুলিপাড়ায়। জানা গেছে ভিন রাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী, বয়স 33 বছর। বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 2 নাবালক ছেলে মেয়ে। তাদের মুখের দিকে তাকিয়েই তিনি মাসখানেক আগে ভিন রাজ্য গুজরাটের সুরাতে পাইপলাইনের কাজ করতে যান। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পশ্চিম রকুন্দিপুর ঢুলিপাড়ায়। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান। এবার গুজরাটে লেবারের কাজে গেছিল। গুজরাটে কতদিন আগে? গুজরাট কোন জায়গা? সুরাটে কাজ করে মোটামুটি 20 থেকে 22 দিন হয়েছে। তার মধ্যে হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে। এরা জানতে পারলো, তারপরে কয়েক ঘন্টা পরে দেখা গেল খোঁজ খবর আসছে যে তারা ডেথ হয়েছে। রাত্রে 9:30 10টার দিকে খবর আসে যে সে ডেথ হয়ে গেছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমরা হতভম্ব আছি যে কি করে মারা গেল আমরা সঠিক বুঝতে পারছি না। সবে মাত্র একটা ছোট বাচ্চা আছে, এটা মেয়ে, 1 বছরের মতো ছেলে আর 3 বছরের মতো মেয়ে, একটা মা ওর ফ্যামিলিতে। এরা কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করে। এখন এই যে রেখে গেছে, এই যে 4টা সংসার কি করে চলবে এটা কিন্তু বুঝে উঠতে পারছি না। যাতে আমরা দাবি করছি সরকারের কাছে যাতে কিছু সাহায্য হোক। সাহায্য হলে সে বাঁচবে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। রতুয়ার ধুলিপাড়ায় আমাদের একজন কার্যকর্তা অর্জুন চৌধুরী, সে সুরতে L&T কোম্পানিতে কাজ করত। সেখানে গত শনিবার মারা গেছে। তাই আজকে এসেছিলাম, ডেড বডি রাত্রেবেলা আসবে, পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম আজকে। এই সময় পরিবারের কাছে দাঁড়ানোটাই একটু, আমাদের যারা কার্যকর্তা আছি তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আজকে আমরা চেষ্টা করেছি। স্কুল শিক্ষকের বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। গোটা ঘর লণ্ডভণ্ড করে হাতিয়ে নিয়ে গেল মূল্যবান সামগ্রী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়। জানা গেছে ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় রয়েছে দেবব্রত মোদক নামে এক স্কুল শিক্ষকের বাড়ি। তিনি বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে ওই বাড়িতে থাকেন না, পরিবার নিয়ে মালদা শহরে বসবাস করেন। তবে মাঝে মধ্যে বাড়ি গিয়ে দেখাশোনা করে আসেন। গত শনিবারও তিনি বাড়িতে গিয়েছিলেন। ওই সময় সব কিছু ঠিকঠাকই ছিল। তবে সোমবার বিকালে বাড়ি যেতেই লক্ষ্য করেন সমস্ত ঘরের তালা ভাঙা, শোকেস আলমারিও তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গোটা ঘরের লণ্ডভণ্ড পরিস্থিতি। ঘর থেকে কাঁসার বাসনপত্র, রূপোর সামগ্রী, দামি দামি শাড়ি এবং কিছু জরুরি নথিপত্র উধাও, যা দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তাই তৎক্ষণাৎ খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গতকাল বিকেলে আমি যখন বাড়িতে আসি, স্কুল থেকে ফেরার পথে এসে দেখি যে আমার বাইরের যে গেটগুলো আছে ওগুলো সব তালা মারা, কিন্তু ভিতরে এসে দেখি যে আমার শোয়ার ঘরের গ্রিল কাটা, ভাঙা গ্রিল কেটে তালা ফেলে রেখে দিয়েছে, দরজার হ্যাজবোল ভাঙা এবং ভিতরে সমস্ত আলমারি, আমার খাট শোকেস সমস্ত কিছু লণ্ডভণ্ড ভাঙচুর এবং সমস্ত আলমারির লকটক খুলে একদম সমস্ত জিনিসপত্র একদম উল্টাপাল্টা করে দিয়েছে সব। এবার আমার জিনিসপত্রের মধ্যে আমার কিছু কাঁসার জিনিসপত্র ছিল, সেগুলো নেই। আমার স্ত্রীর অনেক শাড়ি পাওয়া যাচ্ছে না এবং প্রচুর আমার ফাইল ছিল বাড়িতে। এখন আমি বুঝতে পারছি না আমার কোন ফাইল খোয়া গেছে, বা 2-1টা অর্নামেন্টও থাকতে পারে, চাঁদির বা কিছু 2-1টা অর্নামেন্টসও থাকতে পারে, অতটা আমার স্মরণে নাই।
এইভাবে লণ্ডভণ্ড করে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। থানাতে মৌখিকভাবে জানিয়েছি, থানা থেকে এমনি দেখে গেছে, এনকোয়ারি করে গেছে বাড়িতে। এবার আমি একটা লিখিত থানাতে জানাবো।